আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক রাশি। অর্থাৎ এই তৃতীয় অধ্যায়ে যে বীজগণিতের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব যে বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো রয়েছে এই সূত্র সম্পর্কে আগে ধারণা নিব। কি কি সূত্র আছে চলো আমরা একটু দেখি। তো দেখো, প্রথমে যে অনুসিদ্ধান্ত সূত্র আছে, অনুসিদ্ধান্ত 1a² + b²। এর সূত্র হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে a+b² = a² + 2ab + b² এবং দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে a−b² = a²-2ab + b²। এই সূত্রগুলো তোমরা ক্লাস 8 9 এ কিন্তু শিখে এসছো। 9 এরা যারা আছো তারা 8 এ কিন্তু এই সূত্রগুলো শিখেছো। এরপর অনুসিদ্ধান্ত যেটি, সেটিও এই অধ্যায়ের যে বর্গের যে সূত্রগুলো রয়েছে এগুলো সবগুলাই 8 এ শেখা হয়েছে এবং ঘন সূত্র কিন্তু ক্লাস 8 এ শিখেছো। সেই সূত্রগুলো এখানে ক্লাস 9 এও ওই বীজগণিতিক রাশিতে লাগবে, একই সূত্র সব। তাহলে a² + b² = a+b² - 2ab, আবার a²+b² = a−b² + 2ab। অনুসিদ্ধান্ত 3, a+b² = a−b² + 4ab, আবার আরেকটা আছে a−b² = a+b² - 4ab। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলা দিয়ে কিন্তু অঙ্কগুলা তৈরি হবে। এরপর আরেকটি আছে a² + b² এর সূত্র। এই যে অনুসিদ্ধান্ত 5, এখানে a+b² + a−b² / 2। এই 2 টা বামে নিয়ে আসলে কিন্তু এখানে যদি বামে থাকে সেটাও 2 * a² + b² = কিন্তু আমরা এটি লিখতে পারি ভাগ বাদ দিয়ে। এরপর আরেকটি সূত্র আছে ab এর সূত্র, যেটি হচ্ছে a+b/2² - a−b/2²। এটি একটি সূত্র, এই ab এর সূত্র, এবং ab এর সূত্র 4ab থেকে এসেছে। এরপর যে সূত্রগুলো জানার দরকার সেই সূত্রগুলি কিন্তু অবশ্যই জানতে হবে। সূত্র নম্বর 4, x + a * x + b। এই সূত্র তোমরা ক্লাস 8 এ করেছো। সেটা x² + a + b * x + ab, ab দুটি গুণ। এরপর দেখো 5 নম্বর সূত্র আবার আরেকটি এখানে আছে, a + b + c² সমান আমরা লিখতে পারি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই সূত্রগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। এই একটি সূত্র জানলে এই দুটি অনুসিদ্ধান্ত তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে। তারপরও এই দুটি অনুসিদ্ধান্ত তোমরা একটু দেখে নিও। এখন আমরা সরাসরি অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো দেখো, আজকের টিউটোরিয়ালে আমি এই 3.1 অনুশীলনীর 1 নম্বরে যে কয়টি অঙ্ক রয়েছে সেই কয়টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো সরাসরি অঙ্কগুলো সমাধান করি। তো দেখো, প্রথমেই 1-এর ক নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 2a + 3b। এটার বর্গ নির্ণয় করতে হবে। এর বর্গ যে 2a + 3b এর উপর স্কয়ার, অল স্কয়ার। তাহলে a2 এটা হচ্ছে a আর 3b টা হচ্ছে b। তাহলে এখানে সূত্র লিখেছি a² + 2ab + b², অর্থাৎ 2a এর উপর স্কয়ার প্লাস 2 সূত্রের 2 গুণ 2a, a মানে a, b মানে 3b, এখানে b²। তাহলে 2 × 2 = 4a², 2 × 2 = 4, 3 × 4 = 12ab, 3 × 9 b²। এটি হচ্ছে অ্যান্সার। খ নাম্বার অঙ্ক দেখো, x² + 2y²। তার মানে এই x² টা হচ্ছে a আর 2y² এটি হচ্ছে b। এটার বর্গ এখানে লিখে নিয়েছি। সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে 2 এর উপর আবার 2 আছে, তার মানে 2 × 2 = 4, x এর উপর 4 প্লাস এখানে 2 আর a 2 গুণ, 2 × 2 = 4 আর x² টা উপরে যাবে, তাহলে 4x² / y² এখানে বসে গেল, প্লাস 2 × 2 = 4, এখানে y এর উপর 2 × 2 = 4, তাহলে 4/y⁴ এটি হচ্ছে অ্যান্সার। গ নাম্বার দেখো, এখানে মাইনাসের সূত্রটি বসবে। 4y এটাকে ধরবো a আর 5x টাকে ধরবো আমরা b। তাহলে এর বর্গ আমরা এখানে নির্ণয় করছি। বর্গ সমান a² মানে 4y এর উপর স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b²। তাহলে এখানে 4 4 16 y² মাইনাস 4 5 20, 20 2 × 40 xy প্লাস 5 5 25 এর উপর স্কয়ার। এটি হচ্ছে অ্যান্সার। ঘ নাম্বারে দেখো 5x² - y, তাহলে 5x² টাকে ধরবো আমরা a আর y টাকে ধরবো আমরা b। তাহলে এর বর্গ এখানে লিখেছি, যার বর্গ সমান অল স্কয়ার। x² মানে a² - 2ab
প্লাস বি স্কোয়ার। তাহলে 5 5 25, এক্স এর উপর স্কোয়ার আর এ স্কোয়ারে গুণ করলে 2 2 4, এখানে 5 2 10 এক্স স্কোয়ার আর এখানে ওয়াই আর ওয়াই এর উপর স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব 1 নম্বরটা। দেখো 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, এখানে 3টা অপেক্ষক দেওয়া আছে, তাহলে যে কোনো একটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a, এখান থেকে এর উপর বর্গ করতে হবে। এর বর্গ হচ্ছে এখানে যে বর্গ চিহ্ন দিয়েছি। এখন এখানে আমরা এই 3b মাইনাস 5c এটাকে ধরেছি a, আর এই 2a টাকে ধরেছি b। এখানে মাইনাস আছে, মাইনাসের সূত্র বসানো হয়েছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আবার দেখো 3b মাইনাস 5c স্কয়ার, এটা একটা সূত্র বসে আছে। তাহলে সেই সূত্রটি কি? এই 3b টা হবে a আর 5c টা হবে b। তাহলে এখানেও a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এতটুকুর মানে এখানে বসলো। তারপর এখানে এই 2 দ্বারা এই দুটাকে গুণ, তার মানে এখানে দেখো গুণ আছে কি, এই 3b এটা থেকে গেল, আর এখানে যে 2 আর এই 2 2a, এই দুটি গুণ করে 4a, এই যে ডান পাশে লেখা আছে 4a প্লাস এখানে 2 2 4 এর উপর স্কয়ার। এখন এখানে 3 3 9 বি স্কয়ার মাইনাস এখানে 5 3 5 15 15 2 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার। এবারে গুণ করলে এই মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4 3 4 12 এবি, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20, এখানে এ আর এখানে সি এসি, আর এখানে যা আছে তাই বসলো। এখন এখানে লক্ষ্য করে দেখো সব স্কয়ার গুলা আগে নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 9a স্কয়ার বি স্কয়ার সাজিয়ে নেওয়া হয়েছে 4a স্কয়ার। তো 4a স্কয়ারটা আগে নিয়েছি, তারপরে এখানে 9b স্কয়ার এর আগেও প্লাস আছে, আবার এখানে 25c স্কয়ার এর আগেও প্লাস আছে। এরপর মাইনাস 12ab, তারপর মাইনাস 30bc, এরপর প্লাস 20ca। যদি কেউ এভাবে এই সূত্রটি অঙ্ক করতে না চাও, তাহলে যে a প্লাস বি প্লাস সি এর যে সূত্রটি রয়েছে সেই সূত্র ব্যবহার করেও তোমরা এই অঙ্কটি করতে পারো, সূত্র বসিয়ে এই অঙ্কটি করতে পারো। 6 নম্বর অঙ্ক ঠিক একই 9 নম্বর অঙ্কের মতো। 6 নম্বর অঙ্ক এখানে ধরে নেওয়া হয়েছে এটার বর্গ মানে অল স্কয়ার, তারপর প্রথম দুটাকে ধরেছি a, এটাকে ধরা হয়েছে b, আবার এখানে আবার সে একই সূত্র পড়েছে a মাইনাস b অল স্কয়ারের সূত্র বসানোর পর দেখো এখানে সর্বশেষ যে a এর উপর স্কয়ার x এর উপর স্কয়ার দুটোর উপর স্কয়ার দেওয়া হয়েছে 2, এখানে a এখানে b a b x y, এখানে b স্কয়ার y স্কয়ার, এ প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2, এখানে a c x z a c z x, তারপর মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 আর এখানে আছে b c y z প্লাস c স্কয়ার z স্কয়ার। এটিও আগেরটার মতো করে সাজিয়ে নেওয়া হয়েছে। এই অঙ্কটিও তোমরা এই যে এই সূত্র সমান সমান আমরা জানি যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই সূত্র দ্বারা ব্যবহার করেও কিন্তু এগুলো তোমরা সমাধান করতে পারো। এরপর দেখো আরেকটি অঙ্ক, আর দুটি অঙ্ক রয়েছে। এখানে 4টা অপেক্ষক রয়েছে, তাহলে এই দুটাকে a এবং এই দুটাকে b এভাবে ধরে আমরা কিন্তু অঙ্ক করতে পারি। এর বর্গ মানে পুরোটার উপর স্কয়ার। দেখো এখানে পুরোটার উপর স্কয়ার করা আছে। এই প্রথম 2a প্লাস 3b কে ধরেছি a, আর 2y প্লাস, এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2y প্লাস 5z এটাকে ধরলাম b। তাহলে আমার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আবার দেখো এখানে a স্কয়ার মানে এটি আবার সূত্র প্লাসের সূত্র, তাহলে এটা 2a হবে a আর 3x হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 2 দ্বারা যদি গুণ করি এই দেখো যে এইভাবে আছে ওটা রেখে দেওয়া হয়েছে, প্লাস এই যে এখানে আবারও সূত্র বসছে, এখানে 2y টা হবে a আর 5z টা হবে b। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে 2 2 4 a স্কয়ার, এখানে 2 2 4 3 4 12 ax, এখানে 3 3 9 x এর উপর স্কয়ার। আবার এখানে 2 দ্বারা এই দুটি যখন গুণ করা হয়েছে, এই দুটি গুণ করে আমরা পেয়েছি 2 2 4 a y, y দ্বারা গুণ করা হয়েছে এই 2 বাদ দিয়ে। আবার এখানে 10 5 2 10 az, আবার এখানে যদি 3x দ্বারা দিই তাহলে 3 2 6 xy, আর প্লাস 3 5 15 xz, আর এখানে 2 2 4 এর y এর উপর স্কয়ার প্লাস 2 2 4 4 5 20 yz এবং 5 5 25 z স্কয়ার। এখন এই 2 দ্বারা গুণ করা, তাহলে এটা যা আছে তাই থেকে গেল,
4 দুগুণ 8 ay প্লাসে মাইনাসে মাইনাস 10 দুগুণ 20 মাইনাস 6 দুগুণ 12 প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণ 30। এখন আমরা যে স্কয়ারের অঙ্কগুলো সেগুলো আগে নেওয়া হয়েছে। দেখো 4 স্কয়ার প্লাস 9 এই যে 9x স্কয়ার, এরপর হচ্ছে 4y স্কয়ার, তারপর হচ্ছে 25z স্কয়ার। এরপর স্কয়ার গুলো সব নিলে পরে আছে প্লাস 12x, এরপর 8 মাইনাস 8y 20, 12 আবার 12xy 30 এবং সর্বশেষে প্লাস 20xy। এটি হচ্ছে অ্যান্সার। এবার একটি অঙ্ক দেওয়া আছে, সর্বশেষ যে অঙ্কটি সেটি হচ্ছে 1007। এটার বর্গ করতে হবে। তোমরা ক্যালকুলেটরে সরাসরি করলে কিন্তু করতে পারো, যেহেতু বর্গ করতে বলছো সেহেতু এটা কিন্তু সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এখানে 1000 যোগ যদি 7 লিখি তাহলে 1007 হবে। তাহলে 1000 হবে a আর 7টা হবে b। তাহলে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1000 এর উপর তিনটে শূন্য আছে, এখানে স্কয়ার, তার মানে 3 দুগুণ 6টা শূন্য বসছে। এখানে দেখো, এখানে কিন্তু 6টা শূন্য বসছে। প্লাস এই 7 দুগুণ 14, 14 সাথে 1000 গুণ করলে 14000, প্লাস এখানে 7 7টা 49, সবগুলো যোগ করা হয়েছে এখানে 10,14,049। এটি হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 1 নম্বরের সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।